বিরিয়ানি তো কম বেশি সবাই পছন্দ করে, আর মোটামুটি মুরগি, গরু কিংবা খাসির বিরিয়ানি সবার পছন্দ। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডিমের বিরিয়ানি অথবা এগ বিরিয়ানির রেসিপি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে কিছুটা পানির মধ্যে 4টা ডিম সেদ্ধ করে নিব, এবং ডিম সেদ্ধর সময় অবশ্যই একটুখানি লবণ ইউজ করবেন, তাতে করে কিন্তু খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায়। এবারে ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একটি প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম, এবং তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে কিছুক্ষণ সময় ধরেই ভেজে নিতে হবে। আপনারা কিন্তু ডিমগুলো ভাজার আগে একটুখানি লবণ দিয়ে দিতে পারেন তেলের মধ্যে, তাহলে তেল ছিটে আসবে না। এই পর্যায়ে আমি একটুখানি ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, আবার চাইলে একটুখানি হলুদ ইউজ করতে পারেন। তবে আমি আজকে কোনো হলুদের ফ্লেভারটা রাখতে চাচ্ছি না, তাই জন্য আমি এখানে কালার ইউজ করেছি। মোটামুটি কিছুক্ষণ ভাজা হলে ডিমগুলোকে তুলে নিতে হবে, এবং সেম তেলের মধ্যেই কিন্তু আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি এখানে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, অনেকটা বেরেস্তার মতোই করে নেব। এখানে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ আমি ব্যবহার করছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হলে কিছুটা পেঁয়াজ আমি এখানে তুলে নিব পরবর্তীতে সার্ভ করার জন্য। এবারে কিন্তু ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি পানি, যেন তেলটা ছিটে না আসে। এবারে দিয়ে দিতে হবে উপকরণগুলো। এর মধ্যে আমি প্রথমে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এবারে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচের মতন, ধনিয়ার গুঁড়াও 1 চামচের মতন, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের মতন। এবার সব কিছুকে আবার মিশিয়ে নিতে হবে। আমি এই বিরিয়ানিটাতে এক্সট্রা কোনো বেশি মশলা ইউজ করতে চাচ্ছি না। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা ইউজ করছি 2 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা সহ আরও বিভিন্ন ধরনের মশলাই থাকে, তাই জন্য আমি এক্সট্রা এলাচ, দারচিনি কিংবা তেজপাতা কিছুই দিব না। এবারে মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে ডিমগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ডিমগুলোকে এই সেম মশলার মধ্যেই কষানোর পর কিন্তু আমি ডিমগুলোকে আবার তুলে নেব। এবারে কিন্তু ডিমগুলো তোলার আগে অবশ্যই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটার মধ্যে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ডিমগুলোকে জাল করে নিতে হবে। এটা করার কারণে কিন্তু ডিমের মধ্যেও এই বিরিয়ানির ফ্লেভারটা চলে আসবে এবং খেতে বেশ ভালো লাগবে। এবারে ডিমগুলো হয়ে গিয়েছে, ডিমগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখছি। সবগুলো ডিম উঠিয়ে নেওয়ার পর কিন্তু সেম মশলার মধ্যেই আমি বাকি রান্নাটাও সেরে নেব। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে দিয়ে দিলাম, এবং এই মশলার মধ্যেই কিছুক্ষণ সময় ধরে এই চালগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু আজকে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। চিনি গুঁড়া চাল ব্যবহার করার কারণে কিন্তু বিরিয়ানির ঘ্রাণটাও খুবই ভালো হয়, আর ফ্লেভারটাও বেশ লাগে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু পোলাওয়ের চালটাকে ভেজে নিতে হবে। যত বেশি ভাজা ভাজা হবে ততই কিন্তু পোলাও কিংবা বিরিয়ানি ঝরঝরা হবে। এটা কিন্তু একটা টিপস, মনে রাখতে হবে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পর চলে যেতে হবে পরের প্রসেসে। এখানে আমি আগে থেকেই কিছুটা পানি গরম করে রেখেছিলাম। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি আমি এখানে গরম করে রেখেছিলাম। আপনারা খেয়াল রাখবেন পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় এভাবে হাফ হবে চাল আর ফুল হবে পানি, মানে 1 কাপ চালের জন্য থাকবে 2 কাপ পানি। এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এবারে ঢেকে সিদ্ধ করতে দিয়ে দিতে হবে। এবার কিন্তু চুলার আঁচটা ছিল মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে চুলার আঁচটা আরও একটুখানি কমিয়ে দিলাম। এবারে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢেকে দিব, এবং অপেক্ষা করতে হবে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চাল সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। কেউ কি কখনো এভাবে ডিমের বিরিয়ানি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের রেসিপি দেখে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এত মজার একটা খাবার না খেলে কিন্তু মিস হয়ে যাবে। চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু একটুখানি নেড়েচেড়ে দিব। আপনারা চাইলে নেড়েচেড়ে না দিয়ে ডিমগুলো জাস্ট উপরে রেখেও আরও কিছুক্ষণের জন্য ভাপে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় একটুখানি নেড়েচেড়ে দিলে সবটা ফ্লেভার ভালো আসে। এবারে আমার কাছে মনে হয়েছিল লবণ কম হয়েছে, তাই আমি 1/2 চামচের মতো আরও একটুখানি লবণ দিয়ে দিলাম। এবারে আরও একটুখানি নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবং এটাকে ঢেকে লো ফ্লেমে একটুখানি দমে দিয়ে রাখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, সেটা হলো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা এই পর্যায়ে অবশ্যই দিবেন, এতে করে স্মেলটাও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। আমার কিন্তু বিরিয়ানি হয়ে গিয়েছে, এইবারে পরিবেশনের পালা। মজাদার এই বিরিয়ানি যদি থাকে তবে কিন্তু আর কিছুই চাই না। মুরগি, গরু, খাসি সব কিছু ভুলে যাবেন এই ডিমের বিরিয়ানি খাওয়ার পর। দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে একটু পরে অবশ্যই জানাবেন। আমার মজাদার বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে, উপরে জাস্ট একটুখানি বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম, আর তৈরি হয়ে গেল আজকের শো স্টপার, যে হলো এগ বিরিয়ানি।
আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। বিরিয়ানি খাওয়ার জন্য সাথে কিছু শসা আর টমেটো নিয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন।